নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি গরমের মধ্যে একটু তাপিত পারানে ঠান্ডা হওয়ার জন্য কুলফি মালাই নিয়ে। কুলফি মালাইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। কুলফি মালাই খেতে কে না ভালোবাসে বলুন। যার ডায়াবেটিস আছে সেও পারলে এই গরমে তারও কিন্তু ইচ্ছা হবে যে আমি একটু খেয়ে প্রাণটা ঠান্ডা করি। তো যাই হোক, আমি এই কুলফি মালাইটা একটু আলাদা কোয়ালিটির করছি। সেই কোয়ালিটিটা কিভাবে করছি সেইটা আপনারা পুরো ভিডিওটার মাধ্যমে দেখুন। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দেবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে যে আপনারা আমার রেসিপিটা পছন্দ করেছেন। প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও করার আপনাদের কাছ থেকে প্রেরণা পাবো। আমি কুলফি মালাই করার জন্য প্রথমে আমি এটা করব আমল দুধ দিয়ে। তার জন্য আমি একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জলটা উষ্ণ উষ্ণ জল হওয়ার পর আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যদি বেশি গরম জলে গুঁড়ো দুধটা দিলে গোটা হয়ে থেকে যাবে, সেই কারণের জন্য উষ্ণ উষ্ণ জল হতে হতেই কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি যেন দুধের মধ্যে কোনো লাম্প না থাকে। সেই জন্য আমার কিন্তু ভালোভাবে দুধটা মিলিয়ে গেছে। দুধটাকে আমি এবার ভালো করে গরম করে নেব। এবার গরম করে ফুটতে থাকবে। এর মধ্যে আমি কি কি দিচ্ছি সেটা দেখুন। দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো কিন্তু দুধের কুলফি মালাই, তার মধ্যে এলাচের গুঁড়ো গন্ধ, এটা স্বাদ, এটা একটা অনন্য ধরনের স্বাদের নিয়ে আসে। তো সেই জন্য আমি দিলাম। এবার তার মধ্যে কি দেব আমন্ড বাদাম আর কাজু বাদাম। আমি বেশ কিছুটা আমন্ড বাদাম, কাজু বাদাম নিয়ে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, এক মিক্সিং জার আমার গুঁড়ো হয়ে গেছে। সেগুলো আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা নাড়িয়ে নিচ্ছি, কারণ দুধটা ফুটছিল এদিকে যখন আমি গুঁড়ো করছিলাম, তখন দুধটা যেন তলে ধরে না যায়, সেই কারণের জন্য দুধটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। দুধটা ফুটছে, আমি আমন্ড বাদাম আর কাজু বাদামের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ একটু তেল তেল বেরোয় তো বাদাম থেকে, সেই জন্য এটাকে একটু সেটে গেছে, সেটাকে কোনো রকম বের করে দিলাম। আর গোটা গোটা হয়ে আছে সেটাকে আমি নেড়ে আস্তে আস্তে ভেঙে দেব। দেখুন, এটা আস্তে আস্তে কিন্তু কতটা ঘন হয়ে গেছে। কাজু বাদাম পড়েছে, তারপরে আমন্ড বাদাম পড়েছে, সুতরাং সুন্দর তো হবেই। তার মধ্যে আছে এলাচের গুঁড়ো, অনেকটাই জমে এসেছে। এবার দিলাম আমি নারকেল গুঁড়ো। গুঁড়ো নারকেল দিলাম 1 বাটি। সেটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি দেবো মিষ্টি। আমি একটু হালকা মিষ্টি করব, কেননা বেশি মিষ্টির জিনিস এখন কেউ খেতে পছন্দ করে না, বাচ্চা কাচ্চা ছাড়া। কিন্তু যাদের একটু বয়স হয়েছে তারা কিন্তু কম মিষ্টিটাই পছন্দ করে, কেননা দুধের মধ্যে মিষ্টি আছে, বাদামের মধ্যে, কাজুর মধ্যে একটা আলাদা স্বাদ আছে। বেশি মিষ্টি দিলে সেগুলোর স্বাদগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই কারণের জন্য আমি এবার একটু দিয়ে দিলাম চিনি। আমার যে পরিমাণে ছিল দুধ, অন্যান্য কিছু, সে তার চেয়ে আমি অনেকটাই কম দিয়েছি চিনি। দেখুন আমার কীভাবে কীরকম ঘন হয়ে গেছে এটা মালাইয়ের ব্যাটারটা। এত সুন্দর ঘন হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। তারপর আমি কুলফির ছাঁচগুলো মল্টগুলো দিয়ে দেব জমতে। তো হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। অনেক ঠান্ডা হওয়ার পর একটু জমেও গেছে, বেশ ঘন হয়ে গেছে। আমি এবার কুলফির যে মোল্ডগুলো পাওয়া যায় সেই মোল্ডগুলো নিয়ে তার মধ্যে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে প্রত্যেকটা আমি মোট 12টা পিসে বসাচ্ছি, 12টা মোল্ডে বসাচ্ছি। এবার আমি প্রত্যেকটাতে সুন্দর করে ভরে দিচ্ছি। আর তাহলে বন্ধুদের কাছে অনুরোধ থাকলো, যদি আপনারা একবার এইভাবে করে দেখবেন। এটাতে বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আর আছে হচ্ছে নারকেল গুঁড়ো, আর কিন্তু গুঁড়ো দুধ দিয়ে আছে, এমনি দুধ দিয়ে করা যায়। খোয়া ক্ষীর মিশালে আরও ভালো লাগবে। তো এটাতেই অনেক সে টেস্ট আসবে। এইভাবে আমার
এই মোল্ডগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ওই আইসক্রিমের মোল্ডগুলোতেও ভরছি। আইসক্রিম এই মোল্ডগুলো আমার এই 6টাই আছে, আর ওই মোল্ডগুলোনেও আমি ভরে দিচ্ছি, চেপে চেপে ভরে দিচ্ছি। যেহেতু ঘন হয়ে গেছে, না ভরে দিলে ভিতরে ফাঁকা থেকে যাবে, বাতাস থেকে যাবে, সেই কারণের জন্য ভালোভাবে ভরে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবেন, সত্যিই ভালো লাগবে। আইসক্রিম জমানো খুবই সহজ, কিন্তু জিনিসটাকে সুন্দর স্বাদিষ্ট করাটা, এটা কিন্তু একটা আর্ট। এটা কিন্তু সবার মধ্যে নেই। রান্না অনেকেই করে, সবার রান্না কিন্তু ভালো হয় না। ঠিক সেরকমই আইসক্রিম কিন্তু যে কেউ বসাতে পারবে। কোনোরকম করে একটু করে দিয়ে ফ্রিজে বসিয়ে দিলেই হয়ে যাবে আইসক্রিম। কিন্তু আইসক্রিমটা স্বাদিষ্ট হওয়া, বা এই যে কুলফি মালাই বা আরও কিছু জিনিস, সেটা স্বাদিষ্টভাবে করা, অনন্য পদ্ধতিতে করা, সেটাই কিন্তু বড় কথা। আমি কিন্তু সেইভাবেই করেছি, যেহেতু সবাই খেয়ে পছন্দ করবে, সবার ভালো লাগবে। তো এবার আমি সেলোফেন পেপার দিয়ে ভালো করে মুখটা বেঁধে দিচ্ছি। এবার বেঁধে দিচ্ছি, চেপে দিচ্ছি, আর চাকু দিয়ে ঠিক জায়গাগুলোনে কাঠি ভরবো, সেই জায়গাগুলোনে একটু ফাঁকা করে দিচ্ছি কেটে কেটে। এবার আমি কাঠিগুলো ভরে দিলাম এক এক করে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার করবেন, আর ভালো লাগলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক, শেয়ার, কমেন্ট বা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। এবার আমি আবার পেপার দিয়ে আমি সুন্দরভাবে আবার এটাকে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে আমি আবার ওই চাকু দিয়ে ঠিক মাঝখান বরাবর ফুটো করে দেব। এই চাকু দিয়ে লম্বা করে ফুটো করব। কাঠিগুলো যেহেতু লম্বা আছে, সেই জন্য চ্যাপ্টা টাইপের, সেই রকমই আমি ফুটোটা করেছি। ফুটোটা করে কাঠিগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি। কাঠিগুলো ঢুকিয়ে সুন্দরভাবে এরপর আমি সারা একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। একদিন পর আমি কিন্তু বের করব, তারপরে সবাইকে সার্ভ করব। তো সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে। আমি এটুকু জোর দিয়ে বলতে পারি, আমার কাছে বলার মতো সেইটা আছে। হয়ে গেছে। পরের দিন বিকেলে আমি আগে আমি এটা জমতে দিচ্ছি। এই যে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের দিকে ঢুকিয়ে দিচ্ছি। আলমারি ফ্রিজ আমার, সেই আলমারি ফ্রিজের ডিপ ফ্রিজের পোর্শনে আমি মালাইগুলো ঢুকিয়ে দিলাম। ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি। এই পোর্শনটা আমার বরফের জন্যই আছে, এই বন্ধ করে দিলাম। এবার চলে এসেছি একদিন পর। পরের দিন বিকেলবেলা আমি এবার আইসক্রিমগুলো বা কুলফি মালাইগুলো বের করব। বের করে সবাইকে সার্ভ করব। তার আগে আমার ছেলে একটা কুলফি বের করে খেয়ে দেখে নিয়েছে, সেখানে মাঝখানে একটা নেই। এবার দেখুন কুলফিগুলো কত সুন্দর লাগছে এবং বড় বড় হয়েছে। ছোট মোল্ড হলে ছোট লাগতো, দেখুন কত সুন্দর লাগছে। এবার আইসক্রিমের মতো লম্বাটে সেটাও হয়েছে, সেটাও সুন্দর লাগছে দেখতে। কালারটাও সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এটা সহজে গলবে না, এর মধ্যে জল নেই বললেই চলে, শুধু দুধ আর ঘন ক্ষীরের মতো দুধ আছে, আর নারকেল আছে, আর আছে কাজু আর বাদাম বাটা।